আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেশি আমল করতে পারবো না, একটা আমল শিখিয়ে দেন, একটা আমল করব, একটা আমল করলেই যেন আমি জান্নাত পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরে, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি, একটা আমল যদি করো তুমি জান্নাত পেয়ে যাবে। সে আমলটা হলো বাকি জীবনে কোনোদিন তোমার মিথ্যা কথা বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর মধ্যে তিনটা বদভ্যাস ছিল। কয়টা বদভ্যাস? তিনটা বদভ্যাস ছিল। নাম্বার 1 হলো চুরি করা, নাম্বার 2 হলো জেনা করা, নাম্বার 3 হলো মদ পান করা। এই তিনটা স্বভাব তার মধ্যে বদভ্যাস ছিল। প্রথম দিন চুরি করে সকালবেলায় নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রে তুমি কোন ঘরে গিয়েছিলা চুরি করার জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার মদ সেবন করে নবীর সামনে সকালবেলায় হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলা মদ পান করার জন্য? গত রাত্রে তোমার হাতে কিসের বোতল নিয়ে তুমি দৌড়াদৌড়ি করলা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আজকের পর থেকে বাকি জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় রজনীতে এক নারীর সঙ্গে জেনা করেছে। জেনা করার পর সকালবেলায় নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাতে কোন ঘরে গিয়েছিলা জেনা করার জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি আল্লাহর পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম থেকে 60 এবং 61 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত দুটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবিন্দু, আমরা এখানে জুমার নামাজে যারা সমবেত হয়েছি সকলেই আমরা পুরুষ, কিন্তু যে সূরাটি তিলাওয়াত করেছি সূরাটি হচ্ছে মহিলা নামে একটা সূরা, সূরাতু মারিয়াম। মারিয়াম নামটা পুরুষ না মহিলা? মহিলা। মহিলা নামে একটা সূরা ধরেছি, কিন্তু আমরা যারা এখানে বসে আছি সকলেই কিন্তু আমরা পুরুষ, ঠিক না? কিন্তু নারীরও দরকার আমাদের আছে না নাই? নারীরও দরকার আছে। রান্না বাড়া করতে গেলে নারীর প্রয়োজন হয়ে যায়। পেটের মধ্যে সন্তান ধারণ করে পুরুষ না মহিলা? মহিলা পেটের মধ্যে সন্তান ধারণ করে। নারী যেরকম পুরুষ ছাড়া থাকতে পারে না, পুরুষ ঠিক তেমনিভাবে নারী ছাড়া থাকতে পারে না। হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, বানানোর পর জান্নাতের মধ্যে রাখলেন, হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আমার তো একা একা ভালো লাগে না, আমাকে একটা লাইফ পার্টনার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালামকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য পুরুষের নারীর দরকার, নারীরও ঠিক তেমনিভাবে পুরুষের দরকার, কিন্তু এগুলো হতে হবে অবৈধ পন্থায় নাকি বৈধ পন্থায়? বৈধ পন্থায় হতে হবে। আমার ভাইয়েরা, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, নারী জাতি নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা উপহার দিয়েছেন। কোরআনের মধ্যে পুরুষ নামে সূরার কোনো অভাব নাই। মুহাম্মদ নামে সূরা আছে, ইব্রাহিম নামে সূরা আছে, ইউসুফ নামে সূরা আছে, ইউনুস নামে সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন লূত নামে, নূহ নামে কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। পুরুষের নামে সূরার কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে একজন মাত্র নারীর নামে কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। সেই নারীর নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড একটু বাড়িয়ে দেন। নারী নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা মাত্র সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতু মারিয়াম।
আমার ভাইরা, যেই সূরাটি তেলাওয়াত করেছি, নারী নামে সূরাটি তেলাওয়াত করেছি। কেন সূরাটি তেলাওয়াত করলাম? কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীরা যদি ভালো হয়ে যায়, একটা নারী যদি এলাকার মধ্যে ভালো হয়ে যায়, তাহলে গোটা সমাজটাই সুন্দর হয়ে যায়, ঠিক না বলেন? আর যদি একটা নারী যদি খারাপ হয়ে যায়, তাহলে গোটা সমাজটা খারাপ হয়ে যায়। এই জন্য নারীদের ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নারী নামে যে সূরাটি নাজিল করেছেন, সূরাত মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাও নাজিল করতেন না, নারী নামে কোনো সূরা নাজিল করতেন না। এই সূরাটি নাজিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাধ্য হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। কারণ যেই মহিলা মারিয়াম আলাইহিস সালাতুস সালাম, তার গর্ভের মধ্যে সন্তান দিয়েছিলেন কে? আসতে বলবেন না, সন্তান দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, কিন্তু সেই সন্তানের বাবার কোনো পরিচয় ছিল না। ঈসা আলাইহিস সালাতুস সালামের বাবার কোনো পরিচয় ছিল না। ঈসার দৃষ্টান্ত হলো হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের মতো, আদমের যেরকম বাবার কোনো পরিচয় নাই, হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামেরও ঠিক তেমনি বাবার কোনো পরিচয় নাই, ঠিক কিনা বলেন? ঈসার দৃষ্টান্ত হলো হযরতে আদমের মতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামকে মারিয়াম আলাইহিস সালাতুস সালামের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতুস সালামের বাবার কোনো পরিচয় ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভের মধ্যে সন্তান দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীদেরকে ভালো হতে হবে। নারীরা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আর একটা নারী যদি খারাপ হয়ে যায়, তাহলে গোটা সমাজটাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা সমাজ পরিবর্তনের জন্য একটা নারী যথেষ্ট। সমাজের মধ্যে রাস্তাঘাটে যে মেয়েদের চলাচল, মেয়েদের গায়ের মধ্যে বরকা, দিন দিন মেয়েরা কি বরকা ছেড়ে দিয়েছে না ধরেছে বলেন? দিন দিন বরকা ছেড়ে দিয়েছে। তার বড় দৃষ্টান্ত হলো, যাও একটু মেয়েরা দেখবেন রাস্তাঘাটে চলাচল করার সময় বোরকা পরে, বোরকার মধ্যে দেখবেন তালির কোনো অভাব নাই, ঠিক কিনা? বোরকার মধ্যে ডিজাইনের কোনো অভাব নাই। ওগুলোকে আমি ডিজাইন বলি না, ওগুলোকে আমি তালি বলি। যে তালির কোনো অভাব নাই, এখানে এক পাট্টা, ওখানে আরেক পাট্টা। বোরকা পরার মূল উদ্দেশ্য ছিল যাতে করে পরপুরুষের নজর সেই মহিলার দিকে না পড়ে, ঠিক কিনা? বোরকা পরার মূল উদ্দেশ্য ছিল যাতে করে নারীর দিকে কোনো পরপুরুষ কুদৃষ্টিতে তাকাতে না পারে। কিন্তু আজকাল মা বোনেরা এমনভাবে পর্দা, এমন ডিজাইনের পাট্টা মার্কা বোরকা পরতেছে, দেখবেন বোরকা পরার উদ্দেশ্য ছিল একরকম, কিন্তু বোরকা পরলে আকর্ষণ তার দিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যদি মহিলারা রাস্তাঘাটে চলাচল করার সময় কালো রঙের বোরকা পরে বের হয়ে যায়, কারণ একটা কাক যখন কাকের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন গায়ের রং কালো, হাত কালো, মুখ কালো, নাক মুখ সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাকের কালো করে দিয়েছেন, ঠিক কিনা? একটা মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটবে, কাকের মতো দেখা যাবে। কালো রঙের বোরকা পরে মুখ ঢেকে রাস্তা দিয়ে বের হবে। কিন্তু আজকাল মহিলারা বোরকা যখন পরে, বোরকার মধ্যে ডিজাইনের কোনো অভাব নাই। ওই বোরকা পরার চাইতে না পরা অনেক ভালো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কপাল দিয়েছেন কাকে সেজদা করার জন্য? আসতে বলবেন না, কাকে সেজদা দেওয়ার জন্য। কিন্তু কপালের মধ্যে মহিলারা যে টিপ মারে, এই টিপটা কাকে দেখানোর জন্য দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিলেন তাকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু সেই কপালের মধ্যে টিপ লাগিয়ে ফেলে। আবার অধিকাংশ নারীরা দেখবেন ভুরু প্লাক করে, ভুরু তোলার চেষ্টা করে, কিন্তু আজকের মেডিকেল সায়েন্স বলছে এই ভুরুর সঙ্গে চোখের এত নিবিড় সম্পর্ক। যদি দৈনন্দিন যদি সেই ভুরুগুলোকে প্লাক করার চেষ্টা করে, তোলার চেষ্টা করে, তাহলে তার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাতে গিয়ে
কোনো জায়গায় কোনো ভুল করেন নাই, কোনো জায়গায় কোনো খুঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এত সুন্দর করে তোমাকে বানিয়েছি, তোমার কাজ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবা। তুমি কার? আসতে বলবেন না, গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতুস সালামের দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। মারিয়াম আলাইহিস সালাতুস সালামের চরিত্র খারাপ ছিল না সুন্দর ছিল? বলেন। অনেক সুন্দর ছিল মারিয়াম আলাইহিস সালাতুস সালামের চরিত্র। তিনি ছিলেন একজন নবীর মা। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রকে এত সুন্দর করে দিয়েছিলেন, তার চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে মারিয়াম আলাইহিস সালাতুস সালামকে জান্নাতি খাবার খাওয়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন থেকে জান্নাতি খাবার কেউ খেতে পারে নাই। বনি ইসরাইল যুগের কিছু মানুষ খাবার খেয়েছিল মান্না সালোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতুস সালামকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি খাবার খাওয়িয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম প্রশ্ন করলেন, ও মারিয়াম, তোমাকে আমি 3 দিন তোমার খোঁজ খবর নেই নাই, কে তোমাকে অসময়কালীন ফলমূল তোমার সামনে হাজির করেছে? মারিয়াম আলাইহিস সালাতুস সালাম বললেন, খালো। ও আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম, 3 দিন আপনি আমার কোনো খবর নেন নাই, 3 দিন আসেন নাই, তালা লাগিয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছেন। আমি খাবারের অভাবে মারা যাব, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য খাবার সরবরাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর চরিত্র তার ছিল, যেই চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত তুলে ধরেছেন। তার মধ্যে একজন ছিল হযরত লূত আলাইহিস সালাতুস সালামের স্ত্রী, আর একজন ছিল হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের স্ত্রী, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতুস সালাম, আর একজন ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম। বলে সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হওয়ার পরেও তারা কাফির হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন। ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন। আমার ভাইয়েরা, যেখান থেকে আমি কথা শুরু করেছি 19 নম্বর সূরা মারিয়ামের 60 এবং 61 নম্বর আয়াত, 2টা আয়াতের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে জান্নাত পাওয়ার জন্য বেশি আমল করতে হবে না। 3টা আমল যদি তুমি বান্দা সুন্দর করে করতে পারো, 3টা আমল করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 3টা কাজ। আজকে আমরা 3টা কাজের কথাই জেনে যাব। সূরা মারিয়াম খুলবেন, মারিয়ামের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কাজের মেসেজ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা, তওবা করতে হবে কার কাছে? আসতে বলবেন না, তওবা করব আমরা কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা কিভাবে করতে হয়? তওবা অনেকের ধারণা হচ্ছে ইস্তিগফার করলাম এটাই মনে হয় তওবা হয়ে গেল, ঠিক কি না? আবার অনেকে আমাদেরকে বলে, হুজুর আমাকে আপনি একটু তওবা পড়িয়ে দেন। এটার নাম মূলত তওবা নয়। তওবা হচ্ছে একটা গুনাহের কাজ আমি করেছি, সেই কাজ থেকে চিরতরে আমি ফিরে এলাম, ঘুরিয়ে আনলাম নিজেকে, এর নাম হচ্ছে তওবা, ঠিক কি না? সুদি কারবারি করেছি, জীবনে আর কোনোদিন সুদি কারবারের ধারের কাছেও যাব না, এর নাম হচ্ছে তওবা। মদ খেয়েছি, জীবনে আর কোনোদিন মাদক সেবন করব না, এর নাম হচ্ছে মূলত তওবা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে চিরতরে হারাম ঘোষণা করেছেন। আজ নাকি আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে সুদকে হারাম করেছেন। কিন্তু সমাজের মধ্যে সুদই সরাসরি আছে না নাই? আছে। সমাজের মধ্যে সুদ আছে, কিন্তু কোরআনে আল্লাহ হারাম করেছেন। সমাজের মধ্যে মদ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে মদকে হারাম করেছেন। এজন্য আমাদেরকে অনেক সময় আলোচনা করতে গেলে বলে দেওয়া হয় যে মাদক দ্রব্য নিয়ে কিছু কথা বলবেন, কোরআন থেকে কথা বলবেন, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে না। এখন কোরআন থেকে যদি কথা বলি, মদ নিয়ে যদি কথা বলি, তাহলে কিছু কিছু মানুষের শরীরের মধ্যে লাগার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, লাগার সম্ভাবনা আছে না নাই?
লাগার সম্ভাবনা থাকবে। কিন্তু কার গায়ে লাগলো কার গায়ে না লাগলো এটা তো আমাদের দেখার কোনো সময় নাই, ঠিক কিনা? মূলত কোরআন ভালো, আমরা মূলত ভালো না, ঠিক কিনা বলেন? আমরা নিজেরাই ভালো না। সম্মানিত বন্ধুগণ, যেখান থেকে কথা শুরু করছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন তোমার 3টা কাজ করতে হবে। 3টা কাজ করলেই তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিব, তোমাকে আমি সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3টা কাজ। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেশি আমল করতে পারবো না, একটা আমল শিখিয়ে দেন। একটা আমল করব, একটা আমল করলেই যেন আমি জান্নাত পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরে, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিচ্ছি, একটা আমল যদি করো তুমি জান্নাত পেয়ে যাবে। সে আমলটা হলো বাকি জীবনে কোনোদিন তোমার মিথ্যা কথা বলা যাবে না। হুজুর বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীর মধ্যে 3টা বদভ্যাস ছিল। কয়টা বদভ্যাস? 3টা বদভ্যাস ছিল। নাম্বার 1 হলো চুরি করা, নাম্বার 2 হলো জেনা করা, নাম্বার 3 হলো মদ পান করা। এই 3টা স্বভাব তার মধ্যে বদভ্যাস ছিল। প্রথম দিন চুরি করে সকালবেলায় নবীজির সামনে হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রে তুমি কোন ঘরে গিয়েছিলা চুরি করার জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকের পর থেকে আর জীবনে কোনোদিন আমি চুরি করব না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার মদ সেবন করে নবীর সামনে সকালবেলায় হাজির হলেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাত্রে তুমি কোথায় গিয়েছিলা মদ পান করার জন্য? গত রাত্রে তোমার হাতে কিসের বোতল নিয়ে তুমি দৌড়াদৌড়ি করলা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আজকের পর থেকে বাকি জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় রজনীতে এক নারীর সঙ্গে জেনা করেছে। জেনা করার পর সকালবেলায় নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি বললেন, সাহাবীরে, গত রাতে কোন ঘরে গিয়েছিলা জেনা করার জন্য? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। নিজেকে পরিবর্তন করার জন্য বেশি সময় লাগে না, একটু ঘুরিয়ে আনলেই হবে, একটু পরিবর্তন করলেই হবে। ঘুরে দাঁড়ালেই পরিবর্তন হয়ে যায়। ঘুরে দাঁড়াতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথা বলতে হবে দাঁড়িয়ে গিয়ে, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা জামিআ আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দিন নিয়ে তোমার দাঁড়িয়ে যেতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর কোরআনটা যদি সমাজের মধ্যে চালু হয়ে যেত, কোনো যুবক কোনো যুবতী জেনা কাজের মধ্যে দাবিত হতো না, ঠিক না? কোরআনটা যদি মানুষ পড়তো, কোরআনটা যদি বুঝতো, তাহলে মদ সেবন করতো না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের মেসেজ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তোমার তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে আর তওবাকারীকে অধিক ভালোবাসেন। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে
তওবার মতো তুমি তওবা করো, সেই তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তোমাকে আমি জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জীবনে গুনাহ হবে, ভুল হয়ে যাবে, কিন্তু তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামের জীবনেও গুনাহ হয়েছে, তারা তওবা করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাঁটি দিলে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করে তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনেও গুনাহ হয়েছে, আল্লাহ বলেছেন বান্দারে হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ বলেছেন বান্দারে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তোমার তওবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আযান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, নামাজের জন্য আসো বান্দা, কল্যাণের জন্য আসো। আপনি যদি পাগল পারা হয়ে যান, আল্লাহ বলেছেন বান্দা যখন আযান শুনে অস্থির হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দার জন্য অস্থির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন উত্তম রূপে ওযু করে, বান্দা যখন দুইটা হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন মুখ ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন মাথা মাসিহা করে, মাথার সগীরা গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন পা ধৌত করে, পায়ের গুনাহগুলো ঝরে যায়। বান্দা যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা হয়, প্রতিটি কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক তার আমলনামায় জমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে যাই। আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই? আসতে বলবেন না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই, যেরকম বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে মোবাইল নাম্বারের প্রয়োজন হয়ে যায়, আল্লাহ বলেছেন বান্দারে আমারও একটা মোবাইল নাম্বার আছে। আল্লাহর মোবাইল নাম্বার হলো 5টি। 5টা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মোবাইল নাম্বার। দুনিয়ার বন্ধুর মোবাইলের নাম্বারের ডিজিট হলো 11টা। একটা নাম্বার ভুল হলে বন্ধুর কাছে কি ফোন যাবে? বন্ধুর কাছে ফোন যাবে? বন্ধুর কাছে ফোন যাবে না। আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মোবাইল নাম্বার হলো 5টা। ফজরের 2 রাকাত নাম্বার, ফরজ নামাজ নাম্বার হলো 2। আল্লাহর মোবাইল নাম্বার হলো 24434। এই নাম্বারে যদি কোনো বান্দা ডায়াল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করি না। শুধু জুমার দিনে 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। 2 রাকাত জুমার নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার পাওয়া সম্ভব হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হলে নামাজ পড়তে হবে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা নিয়মিত পড়তে পারে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে দিদার নসিব করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। নামাজে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। অনেক মুসল্লি দেখবেন নামাজে গিয়ে ইমাম সাহেবের তেলাওয়াতকে বিরক্তিকর মনে করে। নামাজে গিয়ে যদি ইমাম সাহেবের তেলাওয়াতকে বিরক্তিকর মনে হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই মুসলমানের মধ্যে মুনাফিকি স্বভাব ঢুকেছে, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে গিয়ে যদি ইমাম সাহেবের তেলাওয়াতকে আপনার বিরক্তিকর মনে হয়ে যায়, যদি মনে করেন যে ইমাম সাহেব এত বড় সূরা তেলাওয়াত করতেছে, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে মুনাফিকি স্বভাব ঢুকেছে, ঠিক কিনা? আমি গত কয়েক বছর আগে ঢাকায় ছিলাম। ওই সময় ফজরের নামাজ পড়েছি। 2 রাকাত ফজরের নামাজ পড়তে সময় লেগেছে 18 থেকে 19 মিনিট। 18-19 মিনিট সময় নিয়ে যদি গ্রামগঞ্জে কোনো মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায়, নামাজ শেষে মুসল্লিরা বলবে হুজুর আপনি আপনার গাড়টি গোল করে আপনার পথ আপনি দেখেন, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। সুন্দর করে নামাজ পড়তে হবে। গুরুত্ব দিয়ে যদি নামাজটা পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হবে।
গুরুত্ব দিয়ে যদি নামাজ না পড়ি, তাড়াহুড়া করে যদি নামাজটা পড়ি, নামাজটা আদায় হলো না। আল্লাহ বলেছেন, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন বান্দা সর্বপ্রথম কি করে? সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জবাব দেন হামিদানি রব্বি। আল্লাহ বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া রব্বি। এরপরে যখন বান্দা তিলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার যা চাওয়ার দরকার আছে চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাকতে থাকেন, আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে নাই, এরপরেও রুকু করতেছে, সিজদা দিচ্ছে রে বান্দা। ও ফেরেশতারা দেখে নাও, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উত্তম রূপে আমাদের নামাজটা পড়তে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টা কাজের কথা বলেছেন। কয়টা কাজ? 3টা কাজের মেসেজ দিয়েছেন। 1 নাম্বার মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বান্দারে তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই তওবা যদি তোমার তওবার মতো তওবা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গিয়েছেন তওবা করার জন্য। একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। ওই মহিলা সাহাবী করলেন কি? জিনা করেছেন। জিনা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আপনি আমার শাস্তি কার্যকর করুন, আমি জিনা করেছি, আপনি আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, তুমি যে জিনা করেছো তোমার কি কোনো প্রমাণ আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার জেনার সাক্ষী আমি নিজেই, আমি জিনা করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার বিচার সম্পাদন করে আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে পার পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি পার হতে পারবো না। আমার নবীজি বললেন, ও মহিলা সাহাবীরে, তুমি যেহেতু জিনা করেছ, তোমার পেটে কি বাচ্চা এসেছে? হ্যাঁ, আমার পেটে বাচ্চা চলে এসেছে। তাহলে তোমার শাস্তি কার্যকর করা যাবে না, কারণ তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার শাস্তি কার্যকর করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবীকে বলা হলো, তোমার বাচ্চা ডেলিভারি হবে, তারপর তোমার শাস্তি কার্যকর করা হবে। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই, আমি তাহলে কি করব? নবীজি বললেন, আমার তো কিছু করার নাই, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার উপর রহম করেন। বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী চলে গেলেন, বাচ্চা ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন পরে নয়, ডেলিভারি হওয়ার 1 দিন পরে নবীর সামনে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি আমার শাস্তি কার্যকর করেন। নবীজি বললেন, ও মহিলা সাহাবী রে, তোমার শাস্তি কার্যকর করা হবে। তোমার বাচ্চা যে দুনিয়ায় এসেছে, তোমার বাচ্চাকে তোমার দুধ পান করাতে হবে। সুবহানাল্লাহ পড়েন। 2 বছর দুধ পান করাতে হবে। হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ পান করাতে হবে। মহিলা সাহাবীকে তাড়িয়ে দেওয়া হলো। মহিলা সাহাবী দুধ পান করাতে থাকলেন। 6 মাস দুধ পান করিয়ে অন্য খাবারের উপযোগী করে ঘরে তুলে নবীর সামনে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অন্য খাবার খাওয়ার উপযোগী হয়েছে, আপনি আমার শাস্তি কার্যকর করেন। 2 দিন ফেরত দিয়েছেন, 3য়বার আর আপনি আমাকে ফেরত দিন না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার বাচ্চা নিয়ে আসো। বাচ্চা নিয়ে আসা হলো। আমার নবীজি ওই বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিলেন আর সাহাবায়ে কেরামদেরকে ডাকা হলো, ও আমার সাহাবীরা রে শোনো, ও আমার সাহাবীরা, এই বাচ্চার দায়িত্ব যেই নিবে
সেই ব্যক্তি, সেই সাহাবী আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে 2 নখের দূরত্বে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার দায়িত্ব একজন নিয়ে নিলেন, আর নবীজি বললেন সাহাবীরা রে, এই মহিলা সাহাবীকে তোমরা নিয়ে যাও, উত্তপ্ত মরু বালুকণার মধ্যে নিয়ে যাও, হাঁটু পর্যন্ত ঘিরে দিয়ে তোমরা পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দাও। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করলেন। একটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কপালের মধ্যে লেগে গিয়ে কপাল থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হচ্ছিল। কয়েক ফোঁটা রক্ত হযরতে আলীর গায়ের মধ্যে এসে লাগলো। তিনি নাপাক রক্ত বলে কথাগুলো নেগেটিভ মন্তব্য করতেছিলেন। এই কথা যখন নবীজির কানের মধ্যে রিপ্লাই করা হলো, নবীজি বললেন, আলী রে, কার রক্তকে তুমি নাপাক রক্ত বলতেছ? তুমি তো জানো না এই মহিলা সাহাবী এমন তওবা আল্লাহ তাআলার দরবারে করেছেন, তার তওবা যদি আজকে এই মদিনার 70 জন অপরাধীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 জনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন তওবা তিনি করেছিলেন, জানা করেছেন। জানা হওয়ার পর তার পেটের মধ্যে নাই, নিজের শাস্তি কার্যকর করার জন্য নবীর সামনে হাজির হয়েছেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে হয়তো আমি পার পেয়ে যাব, কিন্তু আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই না। আপনি আমার শাস্তি কার্যকর করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমনভাবে তওবা করতে হবে। তিনি এমনভাবে তওবা করেছেন, যেদিন নবীজি তাড়িয়ে দিয়েছেন সেদিন থেকে রুকুতে গিয়ে এমন কান্না করেন, সেজদায় গিয়ে কান্না করেন, এমনভাবে তিনি তওবা করেছেন, আল্লাহ তাআলার দরবারে তওবা কবুল হয়েছে। নবীজি বলেছেন 70 জন অপরাধীর পক্ষ থেকে 70 জন অপরাধীকে এই তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এমন তওবা তিনি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এমনভাবে আমাদের তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখান থেকে কথা শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলেছেন ইল্লা মান তাবা। তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমানা। ঈমান আনতে হবে কার উপর? আসতে বলবেন না, ঈমান আনবো কার কাছে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলা সলিহান। ভালো আমল করতে হবে। 1 নম্বর তওবা করতে হবে আল্লাহর উপর, আল্লাহর কাছে। 2 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপর। 3 নম্বর ভালো আমল করতে হবে। এই 3টা কাজ যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার খুতবা আলোচনা লম্বা করা যায় না। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো সূরা মারিয়ামের 60 এবং 61 নম্বর আয়াত থেকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।